ভাই, তাণ্ডব সিনেমার গল্প কেমন হবে? তাণ্ডব সিনেমায় ভিলেনের চরিত্র অভিনয় কে করবে? তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে কেমিস্ট্রি কে করবে? শাকিব খান নিজেই নাকি অন্য কেউ? এই সব কিছু নিয়ে আলোচনা করব। শুধু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর দেরি কিসে, চলো ভিডিও শুরু করি। তো আমি প্রথমে আলোচনা করব তাণ্ডব সিনেমার গল্প কেমন হবে। তাণ্ডব সিনেমার গল্প হবে পলিটিক্যাল অ্যাকশন সিনেমা, যেখানে শাকিব খান একটা টিভি চ্যানেলকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিবে। কিন্তু কিসের জন্য ধ্বংস করবে, কেন ধ্বংস করবে, সবকিছু জানা যাবে সিনেমা হলে। এই সিনেমায় শাকিব খান ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে। টিজারের একটি অংশে দেখতে পাই যে জয়া আহসান শাকিব খানের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিন্তু শাকিব খানের দিকে বন্দুক তাক করে কেন দাঁড়িয়ে আছে জয়া আহসান? শাকিব খান তো অন্যায়ের বিরুদ্ধে লড়বে। তাণ্ডব সিনেমায় জয়া আহসান একটি সিআইডি অফিসারের চরিত্র অভিনয় করবে, আর জয়া আহসানের হাতেই শাকিব খানের কেসটা তুলে দিবে। কিন্তু সমস্যা তো এইখানে, শাকিব খান তো অন্যায়ের বিরুদ্ধে লড়বে, তাহলে কেন আইনের লোক শাকিব খানের পিছু নিবে? নাকি শাকিব খান তাণ্ডব সিনেমায় কোনো ধরনের ক্রাইম করবে? না, ক্রাইম তো করবে না, কেননা টিজারের একটি অংশে আমরা দেখতে পাই যে শাকিব খানের সাথে অনেক জনগণ আছে। শাকিব খান যদি অন্যায় করতো তাহলে তো দেশের মানুষ তার পাশে থাকতো না। আমার মনে হয় শাকিব খান ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের হাতে আইন তুলে নিবে। এই জন্য শাকিব খান জনগণের কাছে হিরো হয়ে থাকবে এবং আইনের লোকদের কাছে আসামি হয়ে থাকবে। এখন আলোচনা করব শাকিব খানের। তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে কেমিস্ট্রি কে করবে? নেট জগতে সবাই বলা বলি করছে শাকিব খানের তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে শাকিব খানই কেমিস্ট্রি করবে, কেননা তাণ্ডব সিনেমা এবং তুফান সিনেমাকে নিয়ে ইউনিভার্স সৃষ্টি করবে, এরকমটাই বলছে নেট জগতের মানুষ। এরকমটা বলার কারণ আছে, কেননা শাকিব খানের তাণ্ডব সিনেমায় শাকিব খানের কপালে একটা কাটা দাগ দেখা যায়। সেম কাটা দাগ তুফান সিনেমাতেও শাকিব খানের কপালে দেখা যায়। আবার শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকেও তুফান সিনেমার রেফারেন্স করা হয়। তাহলে কি সত্যিই তুফান সিনেমা এবং তাণ্ডব সিনেমাকে নিয়ে ইউনিভার্স সৃষ্টি করবে এই দুই সিনেমার পরিচালক রায়হান রাফি? এরকমটা হলেও হতে পারে, কেননা তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি এখনো কিছু অফিসিয়াল ভাবে জানায়নি। কমেন্ট করে জানাবেন এরকমটা হলে কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। এখন কথা বলবো এই সিনেমার ভিলেন হিসেবে কে থাকবে। তাণ্ডব সিনেমার পরিচালক এখনো অফিসিয়াল ভাবে জানায়নি যে এই সিনেমার ভিলেন কে থাকবে। তারপরেও সবাই বলা বলি করছে যে তাণ্ডব সিনেমার মেইন ভিলেন হবে আমিন খান। কিন্তু এটা কতটুকু সত্য, এটা সত্য কিনা মিথ্যা আমি জানি না, কিন্তু এরকমটা হলেও হতে পারে। আবার আফরান নিশো ভিলেনের চরিত্র অভিনয় করতে পারে, এরকম সবাই বলা বলি করছে। এরকমটা যদি হয় তাহলে তো তাণ্ডব সিনেমা বক্স অফিসে ঝড় তুলে দিবে। তাণ্ডব সিনেমার টিজারের একটা অংশে আমরা দেখতে পাই যে শাকিব খান একটা সাইড ভিলেনকে মারছে এবং জয়া আহসান চোখে মুখে ভয় নিয়ে শাকিব খানের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিন্তু শাকিব খান যাকে মারছে তাকে কি আপনারা চিনতে পেরেছেন? না চিনলে সমস্যা কি, আমি তো আছি, আমি জানিয়ে দেব। শাকিব খান যেই ভিলেনকে মারছে সেই ভিলেন হলো এফএস নাইম। হ্যাঁ, তার ফেসটা যদিও ব্লার করে দিছে, কিন্তু তারপরেও কিন্তু তাকে চেনা যাচ্ছে। আর এফএস নাইম তাণ্ডব সিনেমায় সাইড ভিলেনের চরিত্র অভিনয় করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে।